নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো তালের ক্ষীর আর তালের লুচি। এখন তালের সিজন চলছে, তাই তাল দিয়ে নানা রকম জিনিস আমরা ট্রাই করতে পারি। আর ঘরে এরকম বানালে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর তালের ক্ষীরটা খেতে এতই ভালো হয়, বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবারই খুব পছন্দের জিনিস এটা। তো আজকে চলো দেখাই তোমাদের সঙ্গে, শেয়ার করি কিভাবে আমি এই তালের ক্ষীরটা আর তালের লুচিটা বানাই। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দেব হচ্ছে একটু নুন আর একটু চিনি। তোমরা যেরকম ময়দা নেবে তার মাপ করে যেরকম লুচিতে দাও ওরকম নুন চিনি একটু দিয়ে দেবে। সেটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে তারপরে এটা আমরা ময়ামের জন্য একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটা একটু ময়াম দিয়ে নেব। ময়াম না দিলে কিন্তু ময়দার লুচি খেতে একটু খুব শক্ত হয়ে যায়, তো ময়দা অল্প একটু দিতেই হবে। তো দিয়ে এটা ভালো করে আমরা মেখে নেব। আর আমরা কিন্তু এখানে মাখার জন্য কোনো জল বা অন্য কোনো কিছু ইউজ করব না। এখানে আমরা পুরো ডোটাই কিন্তু তালের পাল্প দিয়ে মাখবো। তালের পাল্পটা আমি আস্তে আস্তে দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে আবার মুশকিল হবে। 1 চামচ করে দিয়ে দেখে নিতে হবে কতটা লাগবে। দিয়ে এটা কিন্তু পুরো আমরা ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব যে শক্ত তা না, একটু মিডিয়াম টাইপের মাখতে হবে আর কি। দেখো আমার ডো রেডি হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টা এবার রেস্টে রেখে দেবো। আর ওপরটা যেন শুকিয়ে না যায় তার জন্য একটু হালকা করে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন রেখে দেবো আধ ঘন্টা। আর এবার তালের ক্ষীরটা আমি বানিয়ে নিচ্ছি। তালের ক্ষীরটা আমি এখানে 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম ঘন পাল্পটা আমি নিয়েছি, এর মধ্যেও কিন্তু কোনো জল ঢল আমি অ্যাড করিনি। আর এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি। তোমরা আগে থেকেই দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর আমি বলবো, যদি তোমরা এটা এমন একটা পাত্রে বানাও, তোমরা যদি এটা প্রায় 2-3 দিন যদি অল্প অল্প করে রোজ একটু জাল দিতে পারো, এটা যে কি টেস্টি হয় তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখো এরমভাবে নেড়ে চেড়ে এটা দুধটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার দুধটা যদি তোমরা আগে থেকে ঘন করে নাও তাহলে কিন্তু এটা কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ চিনি দিয়ে এবার এটা মিশিয়ে নেবো ভালো করে। আর চিনি দেওয়ার পরেও কিন্তু এটা সমানে নাড়তে হবে, কোনোভাবে যাতে এটা নিচে লেগে না যায়, কারণ চিনি পড়ে গেছে একটু ধরে নেওয়ার চান্স থাকে। আর দিয়ে দেখো এরকম ঘন হয়ে গেছে আমার ক্ষীর, কিন্তু মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য দিয়ে দিলাম নারকেল। নারকেলটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আর যদি কেউ চাও দেবে না তাহলে দেবে না। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর নারকেল দিলে কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে এটা খেতে। আর দেখো আমার তালের ক্ষীর রেডি হয়ে গেছে। এইবার আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা আধ ঘন্টা হয়ে গেছে, তা হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব লুচিটা ভাজার আগে। তারপর আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম লুচির লেচি কাটো তোমরা ওরমভাবেই কেটে নেবে। কেটে আমি একবারে এটা বেলে নেব। বেলে নিয়ে তারপরে এটাকে ভাজবো। তো আমার সুবিধার জন্য আমি একবারে বেলে নিচ্ছি। এরকম মোটামুটি এরকম যেরকম আমি দেখাচ্ছি এরকম লেচি কেটে নেবে। কেটে নিয়ে এবার একটু তেল দিয়ে আমরা এটা বেলে নেব, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। দেখো আমি এরকম একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। আর একটু পাতলা করে বেলার চেষ্টা করবে, যেহেতু ময়দা, আর এটা টানলে কিন্তু এটা ছোট হয়ে যায়, তাই একটু বড় করেও বেলার চেষ্টা করবে। বেলার পরে কিন্তু এটা যেই ভাসতে যাবে তখন একটু ছোটই হয়ে যায়। এরকম টেনে টেনে এটা পাতলা করে বেলে নেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি সুন্দর বলের মতো ফুলে যাবে। বেলে বেলে আমি এরকম সাইডে রেখে দেবো। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো, অসাধারণ খেতে লাগে। আর লুচি দিয়ে এই ক্ষীরটা তো জাস্ট জমে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু তোমরা জানাবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক দিও, আর সবার সাথে শেয়ার করো। দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা লুচিগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। কীরকম বলের মতো ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমরা কিন্তু খুব পাতলা করে বেলবে, বারবারই বলছি। আর ময়দার লুচি কিন্তু পাতলা না করলে খেতেও ভালো লাগে না। দেখো আমার রেডি হয়ে গেছে এটা।
এবার তুলে আমরা এটাকে পরিবেশন করব। আর এরমভাবে যদি তোমরা পাল্প দিয়ে পুরো মাখো, যদি জল ইউজ না করো, তাহলে কিন্তু যখন লুচিটা খাবে পুরো তালের ফ্লেভারটা কিন্তু তোমরা একদম ভরপুর পাবে। আর মানে বাচ্চারাও মানে এই কালারটা যেহেতু একটু হলুদ হয়, তো বাচ্চাদেরও কিন্তু এটা খুব পছন্দ হয়। আশা করি মানে সবার ঘরেই এটা কম বেশি বানাও সবাই। তো যারা না বানিয়েছো তো অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। ধন্যবাদ।